আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে নিব প্রোটিন পাউডার। আর প্রোটিন পাউডার বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আখরোট বাদাম। আখরোট বাদাম নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ। আর এখানে আমি কাঠবাদাম নিয়েছি, কাঠবাদামও নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখানে কাজু বাদাম, কাজু বাদামও নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ। আর সাথে আমি চীনা বাদামও নিব। সো এই তো দেখেন, চীনা বাদাম নেওয়ার আগে এখানে আমি ভেজে রাখা চীনা বাদাম নিলাম। আর চীনা বাদামটা আগে থেকে যেহেতু ভেজে রাখা, তাই আলাদা করে বাটিতে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি কুমড়ার বিচি, আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে তরমুজের বিচি। তো এই বিচিগুলা হচ্ছে সবগুলাই নিয়েছি। আর এই তো দেখেন, সবগুলো একসাথে নিয়েছি। সিডস গুলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সিডস নেওয়ার। এই তো দেখেন, আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো এখন আমি ভেজে নিব। যেহেতু চীনা বাদামটা আগেই ভাজা ছিল, এই জন্য চীনা বাদামটা আর ভাজবো না। এই বাদামগুলো খুবই হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে বাদামের পুষ্টিগুণ থাকবে না আর কি। তো এই তো দেখেন, আমি সবগুলো নিয়েছি। আর যে সিডস গুলো, এগুলো আমি পরে দিব, কারণ সিডস গুলো এখন দিলে সিডস গুলো পুড়ে যাবে। এই তো দেখেন, চুলায় জাল ধরিয়ে নিয়েছি। নিয়ে আমি এগুলোকে খুব হালকা করে টেলে নিব। এই তো দেখেন, আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা একটুখানি লালচে হয়ে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দিব সিডস গুলা। আর সিডস গুলা দিয়ে খুব বেশিক্ষণ ভাজতে যাবেন না, তাহলে এই যে সিডস গুলা, এগুলো পুড়ে যাবে। এই তো দেখেন, আমি এখন হালকা করে নেড়ে নিচ্ছি, নেড়ে ভেজে নিচ্ছি। অবশ্যই নাড়বেন, না নাড়লে এক জায়গায় থাকলে পুড়ে যাবে। সো এই তো আমার ভাজা প্রায় শেষের পথে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে তিল। আপনারা তিসিও দিতে পারেন। আমি আমার বাচ্চাকেও খাওয়াই, আমি নিজেও খাই, যে কারণে আমি তিসিটা দিই না, কিন্তু তিসি দেওয়া অনেক ভালো, আপনারা তিসিও দিবেন। আর এখানে এই তো দেখেন, চীনা বাদামটা একদম লাস্টে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটুখানি নেড়ে আমি এগুলোকে নামিয়ে নিব। এই তো দেখেন, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা না করে ব্লেন্ডারে দিলে ব্লেন্ডারে দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য অবশ্যই একটু ঠান্ডা করে নিবেন। এগুলো আমি একটা প্লেটে ঢেলে নিলাম। প্লেটে ঢেলে নিয়ে তারপরে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এই তো দেখেন, সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এভাবে যদি আপনারা ব্লেন্ড করে রাখেন, তাহলে খেতেও খুব সুবিধা হয়, আর খাওয়ার কথা মনেও থাকে। অনেক সময় অনেকের বাদাম খাওয়ার কথা মনে থাকে না, কিংবা খেতে বিরক্ত লাগে। কিন্তু এভাবে যদি গুঁড়ো করে রাখেন, প্রতিদিন 1 চামচ করে খাবেন, আপনার মোটেও বিরক্ত লাগবে না। আর এটা আপনাদের বাচ্চাকেও খাওয়াতে পারবেন। খুব ছোট বাচ্চাকে খাওয়াবেন না, অ্যাটলিস্ট 2-3 বছর 4 বছরের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এই তো দেখেন, সবগুলো গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার সবগুলোকে একটা প্লেটে ঢেলে নিলাম। খুব বেশি গুঁড়া করতে যাবেন না, ব্লেন্ডারটা জাস্ট 1 থেকে 2 বার চালাবেন, তাহলেই হয়ে যাবে। বেশি গুঁড়া হয়ে গেলে বাদামের তেল বের হয়ে যাবে, তখন এটা সংরক্ষণ করতে পারবেন না। এই তো আমি এবার এটাকে একটা কাচের জারে তুলে নিব। অবশ্যই কাচের জারে রাখবেন, তাহলে এটা অনেকদিন ভালো থাকবে। ফ্রিজে অ্যাটলিস্ট তো 2-3 মাস রেখে আপনারা খেতে পারবেন। এই তো দেখেন, আমি কাচের জারে রেখেছি। তো এই জারটাতে পুরাই ভরে গিয়েছে, তো এই জন্য আমি আলাদা একটা বড় জার নিয়ে নিচ্ছি। এই বড় জারে আমি সবগুলো তুলে নিব। এই তো দেখেন, একে একে সবগুলো আমি জারের মধ্যে তুলে নিলাম। এটা জারের মধ্যে তুলে জারের মুখটা খুব ভালো করে আটকে সংরক্ষণ করবেন। বাদাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আপনারা চেষ্টা করবেন সবসময় বাদাম খাওয়ার। বাদাম খুবই পুষ্টিগুণে ভরপুর একটা খাবার। আর এভাবে বাদাম গুঁড়া করে যে কোনো খাবারের সাথে মিশিয়ে দিলে বাচ্চারা খুব সহজেই খায়। সো আপনারা বাচ্চাদের দুধের সাথেও মিশিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।